অর্জুন যখন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুর রাজ্যে, তখনই শুরু হয় এই নাটকের পাঠ। রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদার মধ্যে প্রিয়বোধের সাথে শ্রেয়বোধের সামঞ্জস্য ঘটিয়েছেন, যা নারী শক্তি ও সাহসিকতার প্রতীক। আসলে চিত্রাঙ্গদা তো এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন, যেখানে শুধু প্রেম নয়, নারী পুরুষের সমান অধিকারের কাহিনীও বর্ণিত হয়। কেউ কারো অধীনে নয়, নারী পুরুষ পাশাপাশি এগিয়ে চলাই মূল লক্ষ্য। আজ এই নৃত্যনাট্যটি পরিবেশিত হতে চলেছে এই মঞ্চে। পরিবেশনায় রয়েছে নিউ টাউন 1B অ্যাসোসিয়েশনের শিশু শিল্পীরা। এই নৃত্যনাট্যটির মর্মার্থ বোঝার বয়স হয়তো ওদের এখনো হয়নি, তবে ওরা যাতে ওদের প্রথাগত শিক্ষার পাশাপাশি বাংলা সাহিত্যের মাধুর্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আজ শুরু করতে চলেছি আমাদের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। মণিপুর রাজ্যের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাঁকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। অর্জুনে যে করে শ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অমুখী দুঃসহ স্পর্ধা। বালকের দল মার গলে যাও, চলে নাই ভয়। অমুখী অদ্ভুত কৌতুক। মৃত্যুর গৌরা যেন অনুভব
মুখ শুভ আলোকে মধু নারীরে পরাভাবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চশাক তোমারই পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দুতি করো তব। নিরাস্ত্র নারীর অস্ত্র দাও তারে অবলার বল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল নাম, তবে কেন কারণ তুমি মোর দ্বারে এলে তরুণী। কহ কহ শুনে তাপসিনী, পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভিনা মূল ধরনের দীক্ষা। কুসুম ধরু অপমানে লাঞ্ছিত তরুণ তরু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে দিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে। শুধু এক বরষের জন্যে পুষ্প লবণে মোর দেহ তব স্বর্গের মূল্য, মর্তে অতুল্য কুসুম ধরু অপমানে লাঞ্ছিত তরুণ তরু। তাই আমি দেনু বর, তাই আমি দেনু বর। হঠাৎ ফেরাবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দেনু বর, দেবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে তবে অচিরে বন্দি করিবে ভুজ পাশে। উপহাসে বন্দি করিবে ভুজ পাশে। মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা। তাই আমি দেনু বর। কি দেখি, কি মোর দেহে পূর্ব ইতিহাস হারা। আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল। এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণী। বাজা
সহচরী করি এ মায়া লাবণ্য মোর কি অভিসম্পদ ক্ষণিক যৌবন বন্যা রক্তস্রোতে তরঙ্গে ওরে ভাগ করেছি মোরে স্বপ্ন মদির নেশায় নেশায় ওর মন্ততা জাগায় দেহে মনে কি ভুলবে না স্বপ্ন মদির নেশায় নেশায় ওর মন্ততা জাগায় দেহে মনে কি ভুলবে না রহে মনুষের শিরে এগিয়ে দাহকে প্রবাহ রহে মনুষের শিরে এগিয়ে দাহকে প্রবাহ ছুটে সর্বদেহে ছুটে দৌড়ে দাদা যাবার দেহে মনে কি ভুলবে না স্বপ্ন মদির নেশায় নেশায় ওর মন্ততা জাগায় দেহে মনে কি ভুলবে না ঝড়ের পবন বসে হারাইয়া দুরন্ত যৌবন মুগ্ধ অসংখ্য ঝড়ের পবন বসে হারাইয়া দুরন্ত যৌবন মুগ্ধ অসংখ্য তরঙ্গ উঠে প্রাণের দিগন্তে কাহার তারে তরঙ্গ উঠে প্রাণের দিগন্তে কাহার তারে ইঙ্গিতের ভাষার ঢলে নাহি নাহি কথা জাগায় দেহে মনে কি ভুলবে না স্বপ্ন মদির নেশায় নেশায় ওর মন্ততা জাগায় দেহে মনে কি ভুলবে না কাহারে হেরিলাম সে কি সত্য সে কি মায়া সে কি কায়া সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া কাহারে হেরিলাম এসো এসো যে হসে হও এসো এসো যে হসে হও বলো বলো তুমি স্বপ্ন নন স্বপ্ন নন এসো এসো যে হসে হও অনিন্দ সুন্দর দেহ রাধা মহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা এসো এসো যে হসে হও হে সুন্দরী উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিচ্ছিন্ন করি পৌরুষের সে অধৈর্য তাহারই গৌরব মানি আমি তো আচার ভীরু নারী নহি শাস্ত্র বাক্যে বাধা এসো সখী দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে তবে তাই হোক কিন্তু মনে রেখো কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির তুমি যারে করেছ কামনা সে এমনই শিশিরের কণা নিমিষের সোহাগিনী কোন দেবতা সে কি পরিহাসে ভাষার মায়া কোন দেবতা সে স্বপ্নের সাথী এসো মোরাবাতি স্বর্গে দেবতা
নাই কোনো জনপদবাসী, শোনো শোনো রক্ষক তোমাদের নাই কোনো। কেটে গেছে প্রধানী যৌবন ব্রত ধারী, চিত্রাঙ্গনা তিনি রাজকুমারী, রানী তিনি রানী, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা, তার নামে ফেরি বাজা। জয় 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 বল ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে। যদি মিলে দেখা তবে তারি সাথে ছুটে যাব আমি আর তো তারে। যদি মিলে দেখা তবে তারি সাথে ভোগের আবেশ মুখে ঝাঁপ দিব যুদ্ধ স্রোতে, আজীবন চঞ্চল রক্তের মাঝে ঝানানা ঝানানা ঝনঝনা বাজে বাজে বাজে। চিত্রাঙ্গনা রাজকুমারী একাধারে মিলিত পুরুষ নারী, যদি মিলে দেখা তবে তারি সাথে। আমি চিত্রাঙ্গনা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সমানি।
प्रपतन् पक्षो निहन्ति भूम्यम् एवा निहन्ति ते मनः यथेमेद्यावा पृथिवी सत्योपरिहेति सूर्यः एवा परिहेति मनः पक्षो नो मधुशङ्काशे अनेकं नो श्यामाञ्जनम् अन्तः विरुषामृदिवनम् सहासति কচিকাচাদের এই নিবেদন সত্যি মন ছুঁয়ে যায়। এরপরে আসি পরিচয় পর্বের পালা। শুরু পায় আহেলি ব্যানার্জি, কুরুপা শিবাংশী রায়, অর্জুন অস্মিতা বিশ্বাস, মদন দেব তনিশী রায়। এরপরে রয়েছে গ্রামবাসী ও সখীদের, আমি একসাথে নাম বলছি। নীলার্য মুখার্জি, মেঘনা মুখার্জি, নীলাক্ষী সরকার, ঐশী হালদার, সুদীক্ষা শর্মা, রিধিমা বসু, আহিরি সাহা সরকার আর অয়ংশী সাহা সরকার। সর্বশেষ কচি তমগ্ন দাস। এরপর যাদের কে কৃতজ্ঞতা না জানালে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। যদিও তাদেরকে ব্যাকস্টেজেই দেখা যায়, এখনো দেখা যাচ্ছে আর কি। তাদের মধ্যে রয়েছে অরিন্দম ব্যানার্জি। অরিন্দম ব্যানার্জি শুধু ব্যাকস্টেজ নয়, বিশেষ কৃতজ্ঞতা কারিগরি সহায়তা। এরপরে রয়েছে দিব্যদ্যুতি লাহিড়ী। এরপরে রয়েছে শুভেন্দু দা, শুভেন্দু ব্রহ্ম এবং অগ্নিশ ব্রহ্ম। আর মঞ্চসজ্জায় রয়েছে রুচিস্মিতা। সবার শেষে আমি এই পুরো অনুষ্ঠানটি যার মস্তিষ্ক প্রসূত, যার ভাবনা, যার পরিচালনা, তাকে আমি ডেকে নেব। তবে তার আগে বলবো, সোহিনীদিকে ডাকার আগে সোহিনীদিকে অনেক ধন্যবাদ এবং কুর্নিশ যে এই কচিকাচাগুলোকে নিয়ে 2 মাস প্রায় সমস্ত স্কুল, শরীর খারাপ, টিউশন, মায়েদের ঘ্যানঘ্যানানি, এগুলোকে বরদাস্ত করে মায়ের পরেই যে স্নেহটি পেয়েছে ওরা, সেটা হচ্ছে সোহিনী ম্যাম। তো তাকে অজস্র ধন্যবাদ। এবং তার থেকেও বড় ধন্যবাদ আমি দেব, এখানে অনেকেই আছে যাদের কিন্তু নাচের কোনো প্রথাগত শিক্ষা নেই। প্রথম হাতে খড়ি বলবো, প্রথম পারফরমেন্সটাই সোহিনীদির হাত ধরে। সোহিনীদিকে ডেকে নেব। আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না। রিলসের ধার থেকে ওদের দেখছিলাম, লাটার অবস্থা খুব খারাপ, বোঝাতে পারছি না তুমি, জানি না। তো আর মনে হচ্ছিল না পরিশ্রম সার্থক, অসম্ভব ভালো। আমি ঠিক এতটাও ওদের কাছে আশা করিনি। আর কিছুটা ধন্যবাদ জ্ঞাপন করে দিলেন যিনি অ্যাঙ্কার। বাকি আমি বাকিটা করতে চাই, না করলে সেটা অন্যায় হবে।
সেটা হলো এই কচি কাচাদের মায়েদের। আমি প্লিজ সবাই একটু স্টেজে এসো, আমরা কিন্তু টিম চিত্রাঙ্গদা, একসঙ্গে না হলে এই কাজ আমি এই বয়সে বাচ্চাদের দিয়ে করাতে পারতাম না। চিত্রাঙ্গদার কি বলতে চাইছি বা সেটা প্লিজ মায়েরা এসো। আমি ধন্যবাদ দিই অরিন্দমকে, না ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। অরিন্দম যেটা করেছে আমি জানি না এটা কি বললে সেটা হবে। ধন্যবাদ দিই কুশকে, ধন্যবাদ দিই সুব্রত দা। জাস্ট সত্যি সত্যি কিছু বলার নেই। যখনই বলেছি দাদা এটা দরকার, হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার কচি কাচাদের জন্য এটার অভাব হবে না। ধন্যবাদ দিই অতসীকে, কিছু না থেকেও অতসী কিন্তু সব সময় আমাদের পাশে। ধন্যবাদ দিই রুচিস্মিতাকে। আমি মনে মনে যা বলেছি তাই 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 মানে ওর বোধহয় ছবি মানে স্টেজ সাজাতে সেটাই এনে দিয়েছে। আর জানি না কাকে বাদ করলো। প্লিজ মায়েরা এসো, সব মায়েরা। আচ্ছা সুব্রতরা মায়েদের বলি, মোনামি, শুভ্রা, মৌমিতা, পারমিতা, মীনাক্ষী, কাকে ভুলে যাবো, ডোনা, তনিমা, দেবলীনা, শতাব্দী। এই যে শেষে বিয়ের কনসেপ্টটা আমি কিছুটা বাদ দিয়েছিলাম। শতাব্দী বললো না সৈনিধি ওটা বাদ দিলে চলবে না, ওটা তুমি দাও। তনিমা, ওকে সামনে কাউকে বাদ দিল। এই গাছের কনসেপ্ট ডোনা, না সৈনিধি একটু লাইভ গাছ দেওয়া হোক আমাদের সবাই। এটা একার প্রচেষ্টা, এটা সম্ভব নয়, সবাই মিলে আমরা এটা করেছি, টিম চিত্রাঙ্গদা এটা করেছি সবাই।